তো বন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তো আমি বাসায় পালার জন্য কিছু মুরগি কিনবো দেশি, তো দেখি কাকার কাছ থেকে কিনতে পারি কিনা। কাকা কয়েকটা দুই তিনটা মুরগি দেন তো, দেশি মুরগি, এই মুরগিটা দেন কাকা, এটা দেশি না? তো একটু কালারফুল দেখে কেনার চেষ্টা করবো সৌন্দর্যের জন্য। হ্যাঁ, গলা সিলের মাঝে কি ভালো হইব নাকি কালোটি? 3000 টাকা দেশি নাকি? আচ্ছা, এই দুইটা ঠিক আছে, আমার এই মুরগিটা পছন্দ না। আরেকটা অন্য না, একটু অন্য কালারের মাঝে। এটি কি সাইজ শুরু নাকি? একই কাকা আমার তো নাই। ওটা এই কালা মুরগিটা লম দিকে ছিল, ওটা এটা এই কালারটা। এখানে 4টা মুরগি দেখি কাকার সাথে দাম হলো। কাকা এই দুইটা কত আর এই দুইটা কত? কাকা শুরু করে বলবেন, হ্যাঁ নেওয়ার মতো। ওই যে আকাশ পাতলে না, এটা আবার দর্শকরা দেখবো, আপনার মোটামুটি কিছু লাভ হয়। এই দুইটা কত রাখতে পারবেন আর এই দুইটা কত রাখতে পারবেন? আমরা খাওয়ার শেষ নাই কাকা, এটা আমি জানি। আমি আপনার কাকা এটা 1600 টাকা দিই। আপনি যেটা বলছেন আমি আমার তো খুব কম কই নাই, আমার তো খুব বেশি কম কই নাই। আপনি বলছেন 1800, আমি 1600, 200 টাকা দিচ্ছি। মনে হয় নিতেন পারবো কাকার কাছ থেকে। দেই কাকা কি করে, আমার কতটুকু সম্মান করে, তার দাম কম হিসেবে কাকায়। তো 4টা, 2টা হচ্ছে গলা ছিল সারা, কিন্তু মুরগিগুলি মাশাআল্লাহ সুন্দর। হয়তো বা সামনে ডিম পারবে কিছুদিন পরে। 15 দিন 1 মাস পরে ডিম পারলো আলহামদুলিল্লাহ। কাকার একটু কাকার দেয় শুনি। আমি কাকার 2000 টাকা দিতেছি, দেই কাকা যত বেড়াত দেন ততই নেবো। টাকাটা ফেরত দেয় না, তারপর মুরগিগুলো আপনাদের দেখাচ্ছি। এই যে 200 ফেরত দিচ্ছে। কাকাকে আমরা 2000 টাকা দিচ্ছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ কাকা, টাকাটা বিষয় না, 300 টাকা 1700 টাকা নিছে। জিনিসটা ভালো হইলে কাকারে, আমি তো প্রতি হাটে আসি, কাকার সাথে দেখা করে জানা দেবো কাকারে। তো এই যে মুরগিগুলি, আরেকটা মুরগ কিনছে, ওইটা আপনাদের দেখাবো। কাকার কাছ থেকেই নিছি, নিয়ে গেছি। এই যে 2টা মুরগি, এই দুটো হচ্ছে গলা ছিল সারা, মাশাআল্লাহ মুরগিগুলি সুন্দর। আর এই 2টা নিচে হচ্ছে কালো, এই 2টো হচ্ছে গলা ছিল। টোটাল আছে 5টা মুরগি কিনলাম, আর আমার বাসায় একটা আছে, টোটাল 6টা। তো চলেন যে আরেকটা মুরগি কিনছে ওইটা আপনাদের দেখাই। তো এই যে মুরগের কথা বলছি, মুরগ কিনছিলাম আরেকটা, এই যে এটা মুরগটা কিনছি। তো গলা ছিল মুরগির প্রতি আমার একটু দুর্বলতা আছে। তো টোটাল 5টা মুরগি কিনা হলো। তো দোয়া করবেন সবাই। এই যে টোটাল 5টা মুরগি কিনা হলো। এই 4টা কিন্তু 1700 টাকা দিয়ে, আর এই মুরগিটা কিনা হয়েছে 450 টাকা দিয়ে। তো গলা ছিল মুরগি কিনলে একটু টাকা একটু বেশি লাগে। তো সবাই দোয়া করবেন। তো আসলে অনেক সুন্দর, আর ভাই মনে অনেক সুন্দর করে সব করে অনেক সুন্দর করে পাচ্ছে। ভাই এই জোড়া, এই 2টা কি জোড়া না ভাই? এই 2টা যদি, আমার আসলে মুরগি কেনার কোনো ইচ্ছা নাই, আমি যদি নেই কত রাখবেন ভাই? 3000 টাকায় ভাই, কারণ আপনি বাজারে ঘুরেন, জানেন নাম জানেন। আমি আসলে মুরগি কেনার কোনো ইচ্ছা নেই, কিন্তু আমার দেখে আমার জিনিসটা খুব ভালো লাগছে। এটা হচ্ছে একদম অরিজিনাল। কিন্তু ভাই আমি আসলে মুরগি জোড়াটা নিতে যাচ্ছি, কিন্তু আপনি ইনশিওর করতে হবে যে জোড়া আছে। বাজারে আরো সিল্কি দেখবেন, কিন্তু এই যে জুম করে একটু দেখান। একে হচ্ছে গোপাটা কালো, তারপরে হচ্ছে এই যে দেখেন একদম গোলাপ ফুলের মতো বের হইতেছে। বন্ধুরা আসলে আমার কোনো ইচ্ছা ছিল না মুরগি কেনার, আমার আসলে মুরগিগুলো ভালো লাগছে।
আপনারা দেখছেন আমি কিছু দেশি মুরগি কিনছি। একদম গোল হবে। তো আমি আলহামদুলিল্লাহ জোড়াটা নিয়ে নিলাম বন্ধুরা। আমি আসলে নেওয়ার কোনো ইচ্ছা ছিল না, আমি ভাইয়ের কাছ থেকে নিয়ে নিলাম, আমার পছন্দ হয়েছে জোড়াটা। তো জোড়াটা আমি নিয়ে নিলাম। আমার ভাই মুরগি কেনার কোনো ইচ্ছা ছিল না, আমার মুরগি কিনা দেখে আমার মুরগি ভালো লাগছে। প্রিমিয়াম জিনিস বাজারে কম মিলবে বুঝলেন। তো বন্ধুরা মুরগির জোড়া দুটো আমি আলহামদুলিল্লাহ নিয়ে নিলাম। হ্যাঁ, আল্লাহর নাম নিয়ে। এই যে ভাই যত চাইছে ততই দিছি, এক টাকাও কম দিই। এর ভিডিও পুরো পরে আরো আসবে, মূল ভিডিও আরো আলাদাভাবে ভিডিও আসবে। তো চলেন বন্ধুরা আপনাদের আরো কিছু আশমুরগি দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা এখন ফাইনালি দেখাবো আপনাদের আমি মোটামুটি টুকিটাকি কি কি কেনাকাটা করছি। তো প্রথমে আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে একটা দেশি মুরগি, গলা ছিল একটা মুরগি। তারপর হচ্ছে গিয়ে এইদিকে আসো, এই যে একটা আরেকটা মুরগি গলা ছিল ছাড়া। তারপর হচ্ছে এই যে একটা গলা ছিল আরেকটা মুরগ, আরেকটা গলা ছিল মুরগি। তো কালো দুইটা গলা ছিল মুরগি, এই যে একটা কালো ছিল, এই যে একটা কালো গলা ছিল, দুইটা কালো ছিল মুরগি কিনছি। এই যে এই তিনটা হচ্ছে টোটাল গলা ছিল। হ্যাঁ, একটা মুরগ আর দুইটা মুরগি, তিনটা টোটাল গলা ছিল। তো তিনটা টোটাল গলা ছিল, এই যে একটা মুরগ আর দুইটা মুরগি, আর দুইটা কিনছি গলা ছিল ছাড়া। এই যে একটা মুরগি আর এই যে একটা মুরগি। তো এখানে টোটাল মুরগি কিনে হয়েছে 5টা, এই 3টা 4টা 5টা। আর আমার আগের আরেকটা আছে একটা, এই যে 6টা। যারা আমার আগে ভিডিও দেখছেন তারা জানেন যে এটার বয়স হচ্ছে প্রায় 4.5 বছর প্লাস বর্তমানে চলতেছে। তো এটারও এইগুলো সাথে রাখছিলাম, কিন্তু সমস্যা হলো সারাদিন এইগুলোর মারে ওই পুরানটাই, তাই আলাদা রাখছি। আর এটা ডিম পারতেছে বর্তমানে, এবার ডিম পাড়া শেষ হলে তারপরে এটার সাথে মুরগ দিব। কিন্তু সমস্যা হলো কি এটা কুচে বসানো যাবে না, এটা কোচের জিনিসটা আসলে বুঝে না, যেহেতু 4 বছর 4.5 বছর এটা কোচে বসানো হয় না, এটা বুঝে না জিনিসটা, ডিম নষ্ট করে ফেলে। তো আমার প্ল্যান হচ্ছে যখন নাকি আমার এই দেশি মুরগিগুলো ডিম পারবে তখন ওই মুরগিটার ডিম এই মুরগটার সাথে দিব, এবং তখন এই মুরগি এই যে এই পুরাতন মুরগিটার ডিম এইসব মুরগি দিয়ে বসাবো ইনশাল্লাহ। আর এগুলো করার মূল কারণ হচ্ছে নিজেই বাচ্চা উৎপাদন করা নিজের বাসায় দেশি মুরগির, কারণ বাচ্চা আমি পাই না, অল্প বাচ্চা, আর তা অরিজিনাল দেশি পাওয়াটা খুব টাফ। আরেকটা যেটা কিনছি এই যে মাশাল্লাহ, আমার এই জোড়াটা আসলে কেনার প্ল্যান ছিল না, কিন্তু যাওয়ার পর দেখার পর আমার পছন্দ হয়ে গেছে, এই জন্য আসলে কিনা এই জোড়াটা। এটা হচ্ছে সিল্কি জোড়া, বয়স আনুমানিক 3.5-4 মাস হতে পারে আনুমানিক। এই যে তো এইগুলো আসলে এইগুলোর সাথেই রাখতে হবে, আমার আসলে আলাদা রাখার কোনো জায়গা নেই। ঘরে রাখছিলাম নিচে, কিন্তু স্পেসটা ছোট হয়ে যায়, তাই আজকে আবার উপরে নিয়ে আসলাম। দেখি এইগুলো দেশি মুরগির সাথেই থাকবে। তো এটা একটু আমাকে কমেন্টে জানাবেন যারা অভিজ্ঞ, যে দেশি মুরগির সাথে রাখলে কোনো সমস্যা হবে কিনা। তো এই ছিল মুরগির আপডেট বন্ধুরা, সবাই দোয়া করবেন আমার মুরগিগুলোর জন্য, যেন এগুলো সুস্থ থাকে, ভালো থাকে, এবং আমি খুব শীঘ্রই ডিম পাই। আর এইগুলোকে কি দেশি মুরগির সাথে রাখবো না আলাদা কিছু একটা সেপারেট ব্যবস্থা করবো, এটা একটু কমেন্টে জানাবেন, আমাকে হেল্প করবেন এই ব্যাপারে, বুঝতে পারতেছি না। যারা একটু অভিজ্ঞ তারা অবশ্যই আমাকে জানাবেন এই ব্যাপারে। তো ভিডিওটা বন্ধুরা আজকে এখানে শেষ করছি, আর বড় করতেছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।